হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি বেগুনের এক অসাধারণ রেসিপি। অনেকেই আছে বেগুন খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে যদি বেগুন রান্না করা হয় তাহলে বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। দেখো, এখানে আমি দুটো বেগুনকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবারে সাইডে চিড়ে নিয়েছি যাতে নুন হলুদ ভালোভাবে ঢোকে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। নুন হলুদ আর লঙ্কা ভালোভাবে বেগুনের সাথে মাখিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো, আমার তেলটা গরম করা হয়ে গেছে। একে একে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। এদিকে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে, তার জন্য নিয়েছি 2 চামচ চাল মগজ, সাথে একটু জল দিয়ে নিয়েছি। দিচ্ছি 2 থেকে 3 চামচ টক দই। তোমরা একবার হলে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দুধ আর চাল মগজ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। দেখো, আমার মিক্সচারটা কমপ্লিট। আর এদিকে আমার বেগুনও ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য কালো জিরে দিয়ে 4 থেকে 5 সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা একবার হলেও এই সহজ পদ্ধতিতে বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখো। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ জল দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন দিয়ে মশলার পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দেখো, গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমার তো তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে বেগুনের এক রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।